যে এই একই মানে পেনটা বেড়েই যাচ্ছে। শোন না, ওর জন্য একটা বিরিয়ানি এনেছি, খাবি তো? না রে, বিরিয়ানি আমি খেতে পারবো না। কেন, কি হয়েছে? মানে এটা দেখছি আমি প্রতিদিনই, হ্যাঁ। মানে রোজই দেখছি, 10-15 দিন হয়ে গেল আমি কাউকে বলতে পারিনি, ভাবলাম তোকে বলি যে খালি না এই বাদিকটা ব্যথা করছে আর খেতে খুব একটা ইচ্ছা লাগছে না, মানে খেতে মুড লাগছে না, মানে পেটটা ভার লাগছে না, খিদে হচ্ছে না, পেট ভার লাগছে, খিদে হচ্ছে না, পেনও হচ্ছে। এবার আমি বুঝতে পারছি না গ্যাসের ব্যথা কিনা, আমি তো জানি না। সে তো হবে, গ্যাসের ব্যথা কেন, রোজ বাইরে বাইরে খাবার খাবি, রোজ এগরোল চাউমিন পকোড়া খাবি, তো এরকম তো হবেই। তো আজকে একটা জিনিস দেখাচ্ছি, বোঝাচ্ছি, ভালো করে শুনবি আর ভালো করে জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নিবি, যাতে ভবিষ্যৎটা তোর মানে একদম অন্ধকার বা চাঁদের পাহাড়ে যাতে না চলে যায়। ঠিক আছে, চল। ঠিক আছে চল বলছি, চল আজকে। হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদেরই চ্যানেলে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডনি কিন্তু মানুষের শরীরের একটা মেন ভাইটাল একটা অঙ্গ। তো কিডনি কিন্তু আমাদের বডির সব কিছু, যে খাবার দাবার আমরা যে বডিটার যে কোনো খাবার জাতীয় জিনিস, যে কোনো তরল জাতীয় জিনিস যেটা আমাদের ফিল্টার হচ্ছে, সেটা কিন্তু কিডনির দ্বারাই কিন্তু হচ্ছে। আর এখন ভারতবর্ষে এটা সবথেকে বেশি দেখা যায় যে কিডনি ফেলিওরের যে সমস্যা, বা কিডনি দেখো যাদের পয়সা আছে তারা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারে, আর যাদের পয়সা নেই তারা কিন্তু সেই জিনিসটা করাতে পারে না। আর ঘরে ঘরে কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখা যায় কিডনির সমস্যা। এবার মানুষ কিন্তু একটা কিডনিতেও চলতে পারে, কিন্তু ভগবান তাকে দুটো কিডনি দিয়ে পাঠিয়েছে, যাতে একটা কিডনি ড্যামেজ হলে যেন আরেকটা কিডনি যাতে তোমার ফাংশন করতে পারে। কিন্তু তোমাকে আগে থেকেই সচেতন হতে হবে যাতে তোমার কিডনিতে কোনো রকম এফেক্ট না হয় বা কোনো রকম খারাপ সমস্যা যাতে না হয়। তার জন্য কি কি জিনিস মেনে চলতে হবে বা কি কি জিনিসকে তোমাকে ফলো করতে হবে, যার জন্য তোমার কিডনিটা ভালো থাকবে। আর কিডনি কিন্তু একবার প্রবলেম করা শুরু করলে তোমার সেখান থেকে কিন্তু হার্ট ডিজিজও হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, বা আরও রক্তে কিন্তু অনেক ধরনের প্রবলেম কিন্তু তোমার আসতে পারে। তো বুঝতেই পারছো যে কিডনিটা আমাদের শরীরে কতটা ভাইটাল একটা পয়েন্ট। আর মোটামুটি দেখো 9 থেকে 90 সবাই জানে যে আমাদের কিডনির ফাংশনটা কী শরীরে, ঠিক আছে। আর কিডনি ছাড়া মানুষের কি হতে পারে, দেখো কিডনি ছাড়া কিন্তু মানুষের বাঁচাটা অসম্ভব। তো তার জন্য তোমাকে কিডনিটা ভালো রাখার জন্য যেটা করতে হবে সেটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা, যে আমরা কিডনিটাকে কী করে সুস্থভাবে, ভালো করে, সুন্দরভাবে হেলদি কিডনি মেনটেন করব, এটাই আজকের টপিক। তো ইন্ট্রোডাকশনটা শুনে তোমরা বুঝলে যে কিডনির কতটা আমাদের শরীরে ভূমিকা, মানে আমাদের শরীরের ছাকনির মতো। তো বুঝতেই পারছো, ছাকনি যদি না থাকে তাহলে সেই ময়লাগুলো তো আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেবে। তো কিডনিকে কিন্তু ভালো রাখতে হবে। তবে অনেকেই ভাবতে পারো যে যখন খারাপ হবে তখন ভালো করবো ভেবে দেখা যাবে, কিন্তু বিশ্বাস করো আগে কিন্তু তোমাকে সেটা প্রিভেন্ট করতে হবে। সবসময় মনে রাখবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কিডনিকে তোমরা ঘরে বসে, কিছু বাইরে গিয়ে নয়, কিভাবে ডে টু ডে কিছু চেঞ্জেস এন্ড পরিবর্তন এগুলোর মাধ্যমে কিডনিটাকে হেলদি রাখতে পারবে। তো প্রথমে কিন্তু কিডনিটাকে ভালো রাখার জন্য সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে তোমাকে অন্তত দিনে 4 থেকে 5 লিটার, একটা স্বাভাবিক নর্মাল মানুষ যে ধরো মানে বেসিক কাজবাজ করে, নর্মাল ডেলিকার রুটিনের মধ্যে থাকে, তাকে কিন্তু 4 থেকে 5 লিটার জল কিন্তু প্রত্যেক দিন খেতেই হবে। আমরা দেখো কাজের মধ্যে কিন্তু ভুলে যাই যে আমরা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একবারে কাজ করছি, জল খাচ্ছি না, বা কোনো রকম কোনো খাবার খাচ্ছি সেখানে আমরা জল খাচ্ছি না, ভুলে যাচ্ছি। তো জল যদি আমরা না খাই তাহলে সেই জিনিসটা কিন্তু সব থেকে বেশি এফেক্ট করবে কিন্তু তোমার কিডনির ওপর। তো সবার প্রথম তোমাকে জানতে হবে যে কিডনিটাকে ভালো রাখার জন্য আমার বডিটা হাইড্রেট রাখতে হবে। আর বডিটা হাইড্রেট রাখার জন্য তোমাকে কিন্তু দিনে 4 থেকে 5 লিটার জল খেতে হবে। এরপর তুমি যদি কোনো রকম এক্সট্রা বেশি ওয়ার্কআউট করো বা বেশি পরিশ্রম করো তাহলে কিন্তু তোমাকে জলের পরিমাণটা বাড়াতে হবে। এটা কিন্তু সবার আগে গেল। সেকেন্ড হচ্ছে, আমাদের ভারতবর্ষের মতো জায়গায় আমরা একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের সারাদিনে যদি 5 মিলিগ্রাম যদি নুন লাগে, আমরা কিন্তু সারাদিনে 12 থেকে 13 মিলিগ্রাম কিন্তু নুন খেয়ে ফেলি। আমাদের নুন খাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকের থেকে অনেক বেশি, কিন্তু সেটাই আমাদের জন্য মারাত্মক ডেঞ্জারাস হয়ে যেতে পারে। একদম। তো নুনে যেহেতু সোডিয়াম আছে, সেই সোডিয়ামটা অত্যাধিক পরিমাণে বডিতে গেলে কিন্তু সেটা কিডনির ওপর একটা কিন্তু এফেক্ট ফেলে। তো তার জন্য তোমাকে নুনটা তুমি খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একটুখানি দেখতে হবে যে যাতে তুমি মেজরিটি মেপে যাতে খেতে পারো।
এরপর আসছে তোমাকে অত্যাধিক যে পটাশিয়াম জাতীয় খাবার, যেরকম ধরো অনেক ফলমূল আছে, যেরকম তোমার কলা আছে, কলা হচ্ছে তোমার একটা পটাশিয়ামের হাই বড় সোর্স সোর্স, অফ হাই সোর্স। পটাশিয়াম। সেকেন্ড হচ্ছে আনাজের মধ্যে আছে আলু, মিষ্টি আলু বা নর্মাল আলু, যে কোনো আলু হতে পারে। আলু হচ্ছে তোমার পটাশিয়ামের একটা বিশাল বড় সোর্স। তোমার কম করে ধরে নাও একটা যদি 150 গ্রাম, মানে এক পিস যদি 150 গ্রাম আলু হয়, সেটার মধ্যে কিন্তু 350 থেকে 400 গ্রাম পটাশিয়াম থাকে। তো তারপরও আরও অনেক ফল মূল আছে বা অনেক সবজি আছে, যেরকম পালং শাক আছে, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর হাই পরিমাণে পটাশিয়াম থাকে। তো তুমি পটাশিয়াম, আমাদের বডিতে অবশ্যই পটাশিয়ামটা দরকার, পটাশিয়াম তোমাকে এনার্জি দেবে বডিতে, কিন্তু তোমাকে দেখতে হবে যে পটাশিয়ামটা আমি কত পরিমাণে খাচ্ছি। দেখবে আমাদের গ্রামগঞ্জের দিকে অনেকে লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রচুর পরিমাণে আলু খাওয়ার প্রবণতা থাকে, ঠিক আছে? তুমি যাই করছো তার মধ্যে আলু নিয়ে নিচ্ছ, ঠিক আছে? তো এই আলুটাকে তোমাকে কিন্তু একটু মেজারমেন্ট করে খেতে হবে। কলাও আমাদের বডিতে খুব পরিমাণে দরকার, রক্ত পরিষ্কার রাখতেও কলা আমাদের সাহায্য করে, কিন্তু তার সাথে আরেকটাও জিনিস হচ্ছে কলা কিন্তু হাই পটাশিয়ামের সোর্স। তো তোমাকে কলাটাও কিন্তু মেনটেন করে বুঝে শুনে দেখে কিন্তু একটা পরিমাপ করে খেতে হবে, যে এমন না যে আমি প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি। তো এই পটাশিয়াম জিনিসটাকে আগে মেনটেন করতে হবে, কারণ কি যদি তোমার কিডনিতে যদি পটাশিয়ামটা অত্যাধিক পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু কিডনির পটাশিয়ামটাকে পিউরিফাই করতে পারে না। আর যখন পিউরিফাই করতে পারে না, তখন পটাশিয়ামটা কিন্তু তোমার ব্লাডের মধ্যে দিয়ে কিন্তু ব্লাডের ভেতর চলে যায়। আর ব্লাডের ভেতর যদি পটাশিয়ামটা চলে যায়, তখন কিন্তু সেখান থেকে তোমার হার্ট ডিজিজ হতে পারে, সেখান থেকে তোমার ক্যালসিয়াম, যে হাড়গুলোর যে ক্যালসিয়াম আছে সেই ক্ষয়টা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো তার জন্য তোমাকে কিন্তু পটাশিয়ামটা একটা মেজারমেন্ট করে খেতেই হবে। আবার তুমি খাবে না এরকমও না, একটা তোমাকে মেজারমেন্ট করতে হবে। তোমার ডায়েটিশিয়ান তোমাকে যে পরিমাপটা করে দেবে, তুমি সেইটা মেনেই খাওয়া দাওয়াটা করবে একদম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে, তারাও কিন্তু এগুলো ভীষণ ভালোভাবে মাথায়। তো এরপর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু আরও অধিক পরিমাণে তোমাকে কিন্তু খাওয়া দাওয়া ডায়েট কিন্তু মেনটেন করতে হবে। কারণ কি আমাদের ডায়াবেটিস যাদের মধ্যে থাকে, তাদের কিন্তু কিডনির ইস্যু কিন্তু ভবিষ্যতে আসবেই আসবে, এটা কিন্তু 100% গ্যারেন্টি। তো তোমাকে আরও বেশি পরিমাণে কিন্তু তোমাকে এই যে খাবার দাবারগুলো আছে, সেগুলো কিন্তু একটা ভালো ডাক্তার দেখিয়ে বা ভালো ডায়েটিশিয়ানের একটা ডায়েট যারা মানে নিউট্রিশনিস্ট, তাদেরকে দেখিয়ে তোমায় কিন্তু মেজারমেন্ট করে কিন্তু খাবারটা খেতে হবে। আর ধরো যারা মানে প্রচুর পরিমাণে যে ক্যালোরি টাইপের যে খাবারগুলো আছে, যেরকম ধরো রসগোল্লা বা মিষ্টি জাতীয় যে সমস্ত জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু তোমাকে একটুখানি মেজারমেন্ট করে বা একটুখানি মেপে বা একটা পরিমাণ মতো খাওয়া দরকার। তুমি একটা দিনে অধিক পরিমাণে সুগার জাতীয় খাবার খাচ্ছ, অধিক পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছ, তাতে কিন্তু তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচুর পরিমাণে হাই থাকে। আর যখনই তোমার ডায়াবেটিস হবে, তার পরের স্টেজেই তোমার একটা না একটা কিডনি কিন্তু নষ্ট হবেই। তো তার জন্য তোমাকে সুগারটাকে পরিমাপ করতে হবে, সুগারটাকে মেপে নিতে হবে, সুগারটা পরিমাপ মতো মেপে নিয়ে একটা লিমিটে কিন্তু খেতে হবে। এটাই কিন্তু অধিক পরিমাণে সুগার বা ক্যালোরি যদি তোমার বডিতে যদি যায়, সেখান থেকে কিন্তু তোমার ডায়াবেটিস 100% হবেই হবে। তার জন্যই কিন্তু আগে থেকে তোমাকে সচেতন হতে হবে, এবং আগে থেকে এই যে সুগারের যে জিনিসটা আছে বা অত্যাধিক ক্যালোরিযুক্ত যা জিনিসপত্রগুলো আছে, সেগুলোকে কিন্তু মেনটেন করতেই হবে। এই ভিডিওটাতে আমরা বলার চেষ্টা করেছি যে কিডনি তোমরা কি করে ভালো রাখবে। এবার বয়স হলেই যে কিডনি খারাপ হয় বা ডায়াবেটিস হলে যে কিডনি খারাপ হয় সেরকমটা নয়। যেহেতু অনেক ইয়াং এজের ছেলেরা, মানে আমি ভিডিওতে দেখেছি ছেলেদের পরিমাণটা অনেক বেশি আমার চ্যানেলে, তো ছেলেরা যারা ইয়াং ছেলেরা দেখছো, তারা জিমে যাচ্ছ, তারা যারা স্টেরয়েডের কবলে পড়ছো, মানে আমি যারা প্রফেশনাল অ্যাথলিট তাদের কথা একেবারেই বলছি না, কিন্তু যারা নর্মাল জিম করো, নর্মাল জিমে যাচ্ছ, তারা স্টেরয়েড নিচ্ছ, তারা কিন্তু জেনে রেখো যে স্টেরয়েড নেওয়ার একটা ইম্প্যাক্ট। আর তোমরা যারা ডেইলি স্টেরয়েড নিচ্ছ, ঠিক আছে, আর অ্যানাবলিক স্টেরয়েডের থেকে কিন্তু আরও ভয়ঙ্কর ওরাল স্টেরয়েড, যেটা তোমরা ট্যাবলেট ফর্মে খাচ্ছ। আর এবার ওরাল স্টেরয়েডের মধ্যে শুধু যারা জিমে যাচ্ছ তাদের যে জিনিসগুলোই করছে সেটা না, অনেকে দেখবে অনেক রকম পিল খায়, পেন কিলার খায়, ঠিক আছে? এই যে পেন কিলারকেও কিন্তু ডাক্তাররা বলছে কিডনি কিলার। পেন কিলার কিন্তু তোমাকে হয়তো মানে কিছু সময়ের জন্য তোমাকে রিলিফ দেবে, কিন্তু সেটা ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তোমার যে কিডনিটা আছে, কিডনিতে কিন্তু ইস্যু করবে। তো পেন কিলারের আরেক নামও কিন্তু তোমার কিডনি কিলার। তো তার জন্য তোমাকে পেন কিলারটা অ্যাভয়েড করতে হবে। আর তারপর ইয়ং যুগের যারা আছো, যারা প্রত্যেক দিন স্টেরয়েড খাচ্ছ, এই প্রবলেমটা কিন্তু এখন প্রচুর পরিমাণে হয়ে গেছে, যে অত্যাধিক পরিমাণে স্টেরয়েড নিয়ে নিচ্ছ, এবং স্টেরয়েডের সেই যে এফেক্টটা, সেটা তোমাকে 100% আজ না হোক কাল না হোক পরশু তোমার কিন্তু কিডনিতে একটা ইস্যু করবে। আর সেই যে ইস্যুটা করবে সেটাই কিন্তু তুমি আর ঠিক করতে পারবে না। তোমায় কিন্তু কিডনি দুটো নয় ট্রান্সপ্লান্ট করাতে হবে, নয়তো বাদ দিয়ে দিতে হবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো
তো যারা ইউথ আছো তাদের জন্য বলার কথা এটাই যে তোমরা স্টেরয়েডটাকে বর্জন করো। যারা প্রফেশনাল অ্যাথলিট তারা বড় বড় কোচ হায়ার করে, বড় বড় লোকের পরামর্শ নিয়ে করে, তাদের ব্যাপারটা আলাদা। যারা নর্মাল বেসিক ফিটনেসের জন্য জিমে যাচ্ছ তারা তারা এই ফাঁদে পড়ো না। একদম। এবং টোটাল ভিডিওটাতে আমরা এটাই বলার চেষ্টা করলাম তোমরা কিডনি কিভাবে ভালো রাখবে, এবং শেষে আমরা এটাই বললাম যে পিল খাচ্ছ তারপরে তোমরা পেন কিলার খাচ্ছ, এগুলোর কবলে পড়ো না। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাও। আর বন্ধুদের মধ্যে যারা ছোট আছে যারা বড় আছে তো সবাইকে ভিডিওটা শেয়ার করো। আর পরের ভিডিও কি নিয়ে আসবো কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।